হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ক্লাস। তো কি অবস্থা তোমাদের? আশা করি অনেক ভালো আছো। তো আমরা সেট নিয়ে পড়াশোনা করছিলাম। তো আগের ক্লাসে আমরা ক্রম জোড় এবং কার্তেশীয় গুণজ নিয়ে পড়াশোনা করছিলাম। তো তোমরা যারা যারা এই ক্লাসটা দেখো নাই তারা অবশ্যই আগের ক্লাসটা দেখে আসবে, তারপর আজকের ক্লাসটা করবা, তাহলে ইজিলি বুঝতে পারবা। তো কালকের ক্লাস যদি না দেখে থাকো তাহলে একটু অসুবিধা হতে পারে। তো অসুবিধা যাতে না হয় সেই জন্য আমি আর একটু রিক্যাপ করে দিতে যাচ্ছি। তো মনে করো এখানে আমাদের একটা সেট ছিল, এ সেট, যার উপাদান হচ্ছে সাদা আর নীল। আর একটা সেট ছিল বি সেট, যার উপাদান ছিল লাল, হলুদ এবং সবুজ। তাহলে আমরা এ ক্রস বি যদি করি, অর্থাৎ এই দুটা ক্রম জোড়কে যদি আমরা গুণ করি, তাহলে আমাদের কি করতে হবে? এখানকার প্রথম যে পদটা সেটা এখানকার প্রথম পদটার সাথে ক্রম জোড় আকারে লিখতে হবে। তাহলে এখানে আছে সাদা, এখানে আছে লাল। তাহলে আমি এখানে লিখলাম সাদা আর লাল। তারপর এখানকার সাদা, তারপর এখানকার হলুদ, তারপর এখানকার সাদা আর এখানকার হলুদ, তারপর এখানকার সাদা আর এখানকার সবুজ নিয়ে আরেকটা ক্রমজোড়। তাহলে সাদা আর সবুজ নিয়ে আরেকটা ক্রমজোড়। তাহলে আমাদের সাদা নিয়ে তিনটা ক্রমজোড় অলরেডি হয়ে গেল। এখন আমাদের নীল নিয়ে আরো তিনটা ক্রমজোড় হবে। তো এখানে নীল আর এখানকার এই যে লাল, তাহলে নীল আর লাল নিয়ে আরেকটা ক্রমজোড়। তারপর এখানকার নীল, তারপর এখানকার হলুদ নিয়ে আরেকটা ক্রমজোড়, তারপর এখানকার নীল, তারপর এখানকার সবুজ নিয়ে আরেকটা ক্রমজোড়। তো এখান থেকে আমরা যে ক্রমজোড় গুলা পেলাম, এই ক্রমজোড় গুলাকে যদি আমরা একটা সেট আকারে প্রকাশ করি, তা সেটাকেই বলা হয় কার্তেশীয় গুণজ। তো দেখো এখানে আমরা যে এই একটা ক্রমজোড়, 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 এই যে ক্রমজোড় গুলা পেলাম, এই ক্রমজোড় গুলাকে আমি যদি একটা সেট আকারে প্রকাশ করি, তাহলে এই সেটটাকে বলা হয় কার্তেশীয় গুণজ। তো আশা করি এটা বুঝতে পারছি। তো এটা যদি বুঝে থাকো, তাহলে আজকে আমাদের উদাহরণ যে 12 আছে এবং কাজ যেগুলো দেওয়া আছে সেগুলো আমরা প্র্যাকটিস করব। আশা করি ইজিলি বুঝতে পারবা। তো দেখো এখানে দেওয়া আছে আমাদের পি একটা সেট দেওয়া আছে, কিউ একটা সেট দেওয়া আছে এবং আর আর একটা সেট দেওয়া আছে। তাহলে আমাদের বের করতে বলছে পি ক্রস আর এবং আর ক্রস কিউ। তো চলো এই জিনিসগুলো আমাদের বের করা যাক। তো দেখো আমাদের এই প্রশ্নে আমাদের পি সেট দেওয়া ছিল, তারপর কিউ সেট দেওয়া ছিল এবং আর সেট আমাদের এখানে গঠনমূলক আকার দেওয়া আছে। এখান থেকে আমাদের আর সেটটা নির্ণয় করে নিতে হবে। কিন্তু আমাদের বের করতে হবে কি পি ক্রস আর এবং আর ক্রস কিউ। তাহলে আমাদের এখানে পি ক্রস আর লাগবে, এখানে আর ক্রস কিউ করতে হবে। তাহলে এখানে আমাদের আর যে সেটটা সেই সেটটা লাগবে। যেহেতু এখানে আর সেটটা আমাদের হুবহু দেওয়া নেই, তাহলে আমরা আগে আর সেটটা নির্ণয় করে নিই, তারপর বাকি কাজগুলো করতেছি। তাহলে এখানে পি সেট এর দেওয়া আছে, যে পি সেট যেটা দেওয়া আছে আমি তাই রাখলাম 1 2 3। তারপর এখানে মাঝখানে ইন্টারসেকশন চিহ্ন আছে, তাহলে এখানে ইন্টারসেকশন দিলাম। তারপর কিউ আছে কি, কিউ আছে 3 আর হচ্ছে 4। তাহলে আমাদের যদি কোনো দুইটা সেটের মাঝখানে ইন্টারসেকশন দেওয়া থাকে, তাহলে আমরা ওই দুইটা সেটের কমন যে উপাদান, অর্থাৎ সাধারণ উপাদান নিয়ে যে সেটটা গঠিত হবে ওই সেটটাই হবে আমাদের আর সেট। তাহলে এখানে এক আছে, তাহলে এখানে এক নাই, তাহলে এটা নেওয়া যাবে না। তবে এখানে দুই আছে, এখানে দুই নেই, তাহলে সেটা নেওয়া যাবে না। কিন্তু এখানে আমাদের তিন আছে, এখানেও তিন আছে, তাহলে আমাদের তিন নিতে পারবো। তাহলে এটা হলো আমাদের আর সেট। তো এখানে ফোর আছে, এটাতে আবার ফোর নাই, এর জন্য ফোর আমরা নিতে পারবো না। তাহলে আমাদের তিনটা সেটই পেয়ে গেলাম। পি সেট দেওয়াই ছিল, কি সেট দেওয়া ছিল এবং আর সেট যেটা সেটা নির্ণয় করলাম, যার উপাদান হচ্ছে আমাদের থ্রি। এখন আমাদের বের করতে হবে কি, বের করতে হবে পি ক্রস আর। পি ক্রস আর করতে হবে। তাহলে আমাদের পি যে ফাংশনটা সেটা লিখি। পি যে সেটটা, তাহলে 1 2 তারপর 3 এটা লিখলাম। আবার মাঝখানে আমাদের ক্রস চিহ্ন আছে, তাহলে ক্রস দিলাম। তারপর এখানে আমাদের 3 আছে। তো এটা আমাদের একটু আগে যে জিনিসটা দেখালাম জাস্ট ওইটাই করতে হবে। তাহলে আমাদের প্রথমে কি করতে হবে? প্রথমে আমাদের এই এক এবং এই তিন নিয়ে আমাদের একটা ক্রমজোড় গঠন করতে হবে। তাহলে এক, তারপর হচ্ছে তিন। তারপরে যে দুই আর তিন নিয়ে আরেকটা ক্রমজোড় গঠিত হবে। তাহলে দুই আর হচ্ছে তিন নিয়ে আরেকটা ক্রমজোড়। তারপর এই একটা তিন আর একটা তিন নিয়ে আরেকটা ক্রমজোড় গঠিত হবে। তাহলে তিন আর হচ্ছে তিন, এই একটা ক্রমজোড়। অর্থাৎ এখান থেকে আমরা তিনটা ক্রমজোড় পেলাম। এই তিনটা ক্রমজোড়কে যদি আমি সেট আকারে প্রকাশ করি, তাহলে আমাদের কার্তেশীয় গুণজ নির্ণয় করা হয়ে গেল। তাহলে এটাই হলো আমাদের পি ক্রস আর এর মান। পি ক্রস আর এর মান হলো আমাদের এইটা। তো আশা করি এটা বুঝাইতে পারছি। এরপর আমাদের বের করতে হবে আর ক্রস পি, আর ক্রস কিউ। তাহলে আমরা আর ক্রস কিউটা নির্ণয় করি। এখানে আমাদের দেওয়া আছে আর ক্রস কিউ। আর সেটটা আমরা পাইলাম কত? আর সেটটা পাইলাম হলো তিন। তাহলে এখানে আমি তিন লিখলাম। তারপর এখানে ক্রস চিহ্ন আছে, ক্রস দিলাম। তারপর এখানে কিউ ভেক্টর, কিউ ভেক্টর দেওয়া আছে আমাদের তিন আর চার। তাহলে কিউ ভেক্টর আমি এখানে দিলাম তিন আর হচ্ছে চার, অর্থাৎ কিউ সেটের মান হচ্ছে তিন আর চার। তো এখান থেকে আমাদের করতে হবে কি, এই তিন এবং এই তিন নিয়ে একটা ক্রমজোড় গঠিত হবে। এই তিন আর এই তিন নিয়ে একটা ক্রমজোড়, তারপর এই তিন আবার এই চার নিয়ে আরেকটা ক্রমজোড়। তাহলে এখান থেকে উৎপন্ন হচ্ছে তিন কমা চার। এই যে এখান থেকে আমি দুইটা ক্রমজোড় পেলাম। এই দুইটা ক্রমজোড়কে যদি আমি সেট আকারে প্রকাশ করি, তাহলে আমি আর ক্রস কিউ এর মান পাবো। তাহলে পি ক্রস আর এর মান হচ্ছে এটা এবং আর ক্রস কিউ এর মান হচ্ছে এটা। তো আশা করি এটা বুঝাইতে পারছি।
তো যদি বুঝে থাকো তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করে দিবা, এবং যদি বুঝে না থাকো, কোথায় না বুঝো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবা। দেখো এখানে অ্যান্সার গুলো দেওয়া আছে, তোমরা চাইলে মিলাই নিতে পারো। তো এরপর আমাদের কাজের যে দুইটা ম্যাথ দেওয়া আছে, আমরা এই কাজের এই ম্যাথ দুটো করবো। তো এখানে দেখো ক নাম্বার ম্যাথে দেওয়া আছে, এখানে একটা ক্রমজোড় আছে, এখানে আর একটা ক্রমজোড় আছে, হলে এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করো। তো আমরা আগের দিন দেখছিলাম যে যদি দুইটা ক্রমজোড় সমান হয়, অর্থাৎ এক্স ওয়াই একটা ক্রমজোড় আর একটা এ কমা বি যদি ক্রমজোড়, এই দুটো ক্রমজোড় যদি সমান হয়, তাহলে এখানকার প্রথম পদ আর এখানকার প্রথম পদ আমরা সমান লিখতে পারি। তাহলে এক্স ইজ ইকুয়াল টু এ লিখতে পারি। তারপর এখানকার দ্বিতীয় পদ আর এখানকার দ্বিতীয় পদ আমরা সমান লিখতে পারি। তাহলে আমি এখান থেকে ওয়াই ইজ ইকুয়াল টু বি লিখতে পারবো। এর জন্য আমরা করব কি, এখান থেকে আমাদের এই যে এই প্রথম পদটা সমান সমান এই প্রথম পদ লিখতে পারবো। তারপর এখানকার দ্বিতীয় পদ সমান সমান এখানকার দ্বিতীয় পদটা লিখতে পারবো। তো চলো এটাও সলভ করা যাক। তো দেখো আমাদের এই ইয়াটা দেওয়া আছে, ক্রমজোড় দুইটা দেওয়া আছে, এখান থেকে আমাদের এক্স এর এবং ওয়াই এর মান যেহেতু নির্ণয় করতে হবে, তাহলে আমি এখানকার প্রথম পদ আর এখানকার প্রথম পদ একই লিখতে পারবো। তাহলে লিখতে পারবো এক্স ডিভাইডেড বাই টু প্লাস ওয়াই ডিভাইডেড বাই থ্রি ইজ ইকুয়াল টু ওয়ান লিখতে পারবো। কেন লিখতে পারবো? কারণ এখানে দুইটা ক্রমজোড়ের মাঝখানে সমান চিহ্ন দেওয়া আছে, এর জন্য এখানকার প্রথম পদ আর এখানকার প্রথম পদ সমান। তো এই যে এখান থেকে যে আমি সমীকরণটা পাইলাম, এখান থেকে একটু ক্যালকুলেশন করে আগায় রাখি। তাহলে আমি এখান থেকে সিক্স আমি লসাগু করতে পারি। যদি সিক্স লসাগু করি, তাহলে এখানে থাকতে আসে হলো এখানে তিন হবে, মানে ছয়কে দুই দ্বারা ভাগ দিলে তিন হবে, সেই তিনকে এক্স দ্বারা যদি গুণ করি তাহলে এখানে পাচ্ছি থ্রি এক্স। তারপর এখানে ছয়কে যদি তিন দ্বারা ভাগ দিই তাহলে দুই পাবো। তাহলে দুই দিয়ে যদি ওয়াই কে গুণ দেয় তাহলে টু ওয়াই পাবো, ইজ ইকুয়াল টু ওয়ান। তারপর আমরা কি করবো, আড়াআড়ি গুণ করতে, এই সিক্সটা এদিকে যদি গুণ করে দেয় তাহলে হচ্ছে কি থ্রি এক্স প্লাস টু ওয়াই ইজ ইকুয়াল টু সিক্স। তাহলে এখান থেকে আমি একটা সমীকরণ অলরেডি পেয়ে গেলাম। তো তারপর আমরা এখান থেকে কি লিখতে পারি, এখানকার যে দ্বিতীয় পদটা আছে, এখানকার দ্বিতীয় পদ আর এখানকার এই দ্বিতীয় পদটা আমরা সমান লিখতে পারি। তাহলে ওয়ান ইজ ইকুয়াল টু লিখতে পারি এক্স ডিভাইডেড বাই থ্রি প্লাস ওয়াই ডিভাইডেড বাই টু। তাহলে এখান থেকে আমি কি করতে পারি, এখান থেকেও একই হিসেবে লসাগু করতে পারি। তাহলে এখানেও লসাগু হবে সিক্স। তাহলে এখানে আমাদের হচ্ছে টু এক্স প্লাস হচ্ছে থ্রি ওয়াই। তারপর যদি আড়াআড়ি গুণ করে দেয় তাহলে এখানে আড়াআড়ি গুণ সিক্স হবে। তাহলে এখান থেকে আমি লিখতে পারি টু এক্স প্লাস থ্রি ওয়াই ইজ ইকুয়াল টু সিক্স। এটা হলো আমাদের দুই নম্বর সমীকরণ। তো এখান থেকে একটা জিনিস অবশ্যই আমাদের খেয়াল করার বিষয় আছে, সেটা হলো যে এই যে সমীকরণটা আছে, এই সমীকরণটার যে রাইট সাইড এটা হলো সিক্স, তাহলে এটা হলো সিক্স। তো আমরা আগে থেকে পড়ছি এ ইজ ইকুয়াল টু যদি বি হয়, তারপর হচ্ছে কি এ ইজ ইকুয়াল টু যদি সি হয়, তাহলে আমরা কি লিখতে পারি, বি ইজ ইকুয়াল টু সি লিখতে পারি। বি ইজ ইকুয়াল টু সি লিখতে পারি। তাহলে এখানে মনে করো যে এটা হলো এ, তো এ ইজ ইকুয়াল টু মনে করো বি আছে, তারপর বি ইজ ইকুয়াল টু এ আছে, তাহলে আমরা কি এই দুটো সমান লিখতে পারি। অত এত কঠিন করার দরকার নেই, আমরা এখানেও সিক্স আছে এখানেও সিক্স আছে, যেহেতু রাইট সাইড দুইটাই সমান তাহলে আমরা লেফট সাইড দুটো সমান লিখতে পারি। তাহলে আমরা এটা আর এটা সমান লিখতে পারি। অতএব লিখতে পারবো কি যে থ্রি এক্স প্লাস টু ওয়াই ইজ ইকুয়াল টু হবে আমাদের টু এক্স প্লাস হচ্ছে থ্রি ওয়াই। তাহলে আমরা এক্স গুলো একদিকে নিয়ে আসি এবং ওয়াই গুলো একদিকে নিয়ে যাই, তাহলে এদিকে আমাদের টু এক্স প্লাস আছে, এদিকে আসলে মাইনাস হয়ে যাবে। তাহলে এখানকার থ্রি এক্স থাকলো মাইনাস টু এক্স। তারপর এখানকার যে থ্রি ওয়াই আছে, এটা থ্রি ওয়াই রাখলাম। এদিকে আমাদের যে টু ওয়াই আছে ওদিকে গেলে মাইনাস টু ওয়াই হয়ে যাবে, তাহলে টু ওয়াই। তাহলে এখান থেকে তিন এক্স থেকে দুই এক্স গেলে এখানে থাকতেছে এক্স, এবং এখানে তিন ওয়াই থেকে দুইটা ওয়াই গেলে এখানে থাকতেছে ওয়াই। তাহলে আমরা এক্স এবং ওয়াই এর মান আমরা সমান পেলাম। তাহলে এখান থেকে এক্স এর মান অথবা ওয়াই এর মান আমরা যদি এক নম্বর বা দুই নম্বর সমীকরণে বসাই, তাহলে আমরা এক্স এর মান এবং ওয়াই এর মান গুলো পেয়ে যাবো। তাহলে আমি এক নম্বর সমীকরণে বসাই, এক নং এক নং সমীকরণে এক্স এর মান বসাই পাই, এক্স এর মান বসায় পাই। তাহলে আমরা কি লিখবো, যে থ্রি এক্স প্লাস এখানে আমরা ওয়াই এর মানটা বসাবো, ওয়াই ইজ ইকুয়াল টু এক্স আছে না, সেই জিনিসটা বসাবো। তার মানে এখানে ওয়াই এর জায়গায় আমি কি এক্স লিখতে পারবো। তাহলে হচ্ছে কি টু এক্স ইজ ইকুয়াল টু সিক্স। তো আমরা এখানে ওয়াই এর মান যদি বসাইতাম, মানে এক্স এর জায়গায় এখানে ওয়াই বসাইতাম, থ্রি ওয়াই প্লাস হচ্ছে টু ওয়াই ইজ ইকুয়াল টু সিক্স, তখন আমাদের ওয়াই এর মানটা পাইতাম। কিন্তু আমি এখানে যেহেতু ওয়াই ইজ ইকুয়াল টু এক্স না, তার জন্য আমি ওয়াই এর জায়গায় এক্স বসাইলাম, তাহলে এখান থেকে আমি এক্স এর মান পেয়ে যাচ্ছি। তার মানে ফাইভ এক্স ইজ ইকুয়াল টু কত হবে, সিক্স। অতএব এক্স ইজ ইকুয়াল টু কত হবে, সিক্স ডিভাইডেড বাই ফাইভ। তাহলে আমরা কি এক্স এর মানটা পেয়ে গেলাম। তো আমরা জানি এক্স এর মান এবং ওয়াই এর মান যেহেতু সমান, অতএব তাহলে ওয়াই এর মানও কত হবে, ওয়াই এর মানও হবে সিক্স ডিভাইডেড বাই ফাইভ। তো আমি আরেকবার বোঝাচ্ছি জিনিসটা। তো আমরা এক নম্বর যে ক্রমজোড় যেটা ছিল, ক্রমজোড়ের প্রথম দুটা উপাদান নিয়ে একটা সমীকরণ পাইছিলাম, এখানে একটা উপাদান সমীকরণ পাইছিলাম। তারপর ক্রমজোড়ের দ্বিতীয় যে উপাদানগুলো আছে সেগুলা নিয়ে আর একটা সমীকরণ পাইছিলাম। এখন আমাদের উদ্দেশ্য হলো এই দুটো সমীকরণ সমাধান করে আমাদের এক্স এর এবং ওয়াই এর মানটা নির্ণয় করা। তো আমরা দেখতে পারতেছি এটারও রাইট সাইড সিক্স, এটারও রাইট সাইড সিক্স, তাহলে রাইট সাইড দুইটারে যেহেতু সিক্স, তাহলে এটার লেফট সাইড আর এটার লেফট সাইড অবশ্যই সমান হবে।
তো আমি ওই জিনিসটাই লিখছি যে 3x প্লাস 2y ইজ ইকুয়াল টু 2x প্লাস 3y। তাহলে এখান থেকে আমরা x গুলো একদিকে নিলাম এবং y গুলো একদিকে নিলাম। নেওয়ার পর এখানে আমি পাচ্ছি x ইজ ইকুয়াল টু y। তাহলে আমরা এই যে 1 নম্বর সমীকরণে অথবা 2 নম্বর সমীকরণে x এর জায়গায় আমরা যদি y বসাই অথবা y এর জায়গায় যদি x বসাই, তাহলে সেখান থেকে x এর অথবা y এর মান পাবো। তাহলে আমি এখানে y এর জায়গায় x এর মানটা বসালাম। যেহেতু x ইজ ইকুয়াল টু y, তো এখান থেকে আমি x এর মানটা পেলাম 6/5। তো আমরা একটু আগে দেখলাম যে x এবং y দুইটা সমান। তাহলে x এর মান যদি 6/5 হয়, তাহলে y এর মান আমাদের 6/5 হবে। তাহলে আমাদের যে ক্রম জোড় যে পাইলাম, যে তাহলে ওই ক্রম জোড়ের মান আমাদের কি? ক্রম জোড়ের মান হবে x ইজ ইকুয়াল টু, x এর মান আমাদের 6/5 এবং y এর মান হচ্ছে 6/5। তাহলে এটাই আমাদের অ্যান্সার। তো আশা করি এটা বুঝাইতে পারছি।